নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গিমা পাতা আর শেফালি ফুলের পাতার বড়া। তা আমি সেটা কীভাবে করব, চলো ভিডিওটা শুরু করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কিভাবে এই বড়া করি। এই বড়া কিন্তু এই বর্ষার দিনে খুবই উপকারী খেতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। আর আমার একটা কথা, আমার চ্যানেলটা খুবই ছোট, তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে নোটিফিকেশন বেল প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রান্নার ভিডিওটা শুরু করি। হচ্ছে গিমা পাতা, এইভাবে তুলে নিচ্ছি যতটা লাগবে। এই দেখো, শেফালি ফুলের পাতা ছিঁড়ে নিচ্ছি। ঝরিয়ে নিচ্ছি। শেফালি ফুলের পাতাটা আমি 2 হাত দিয়ে ডলে নিয়েছি। আমি তো একাই ভিডিও করি বলে দেখাতে পারি না। আর এই যে গিমা পাতাটা ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি এইভাবে। এখানে আছে গোবিন্দভোগ চাল, ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। 2 ঘন্টার মধ্যে ভিজালেই হয়ে যায়। আর এখানে মুসুরি ডাল বাটা, মুসুরি ডালটাও আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটু কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে একটু মুসুরি ডাল বাটা, লঙ্কার বাটাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি। পেস্টটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার অল্প পাতা, তাই অল্পই করলাম। যাদের বেশি লাগবে তারা একটু বেশি করে তুলবে বা আর এই বাটাটা বেশি করে নেবে। আমার এক্সট্রা নেওয়া আছে তুলে রাখা, যদি আমার দরকার হয় এই যে আমি তখন নিয়ে নেব। আমি বড়াটা আজকে সরষের তেল দিয়ে ভাজব। আর একবারে বড়াটা ভাজলে ঠান্ডা হয়ে যাবে বলে আমি একটু একটু করে তুলে রেখে দিছি, পরে আবার দরকার হলে নিয়ে নিব। প্রথমে আমি শেফালি ফুলের পাতাটা ভাজবো এইভাবে। এই শেফালি ফুলের পাতাটা এই বর্ষার দিনে ভাজা খাওয়াটা খুবই ভালো, মানে পেটের পক্ষে ভালো। এই শেফালি ফুলের পাতা এইভাবে ভিজে খাওয়া যায়, রস করে খাওয়া যায়। জ্বর, সর্দি, কাশি, জাম সব নষ্ট করে। জ্বরে অনেক সময় জ্বর কমে না, এর রস খেলে ভালো। আর এটা পাতার মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন 2 দিন খেলে জামটা নষ্ট হয়ে যায়। এইভাবে করে ভেজে নিচ্ছি। এই বর্ষার টাইমে সপ্তাহে 1 দিন এই পাতার বড়া খেলে খুব ভালো উপকার হয়। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। গিমা পাতার বড়াটা ভাজব। আমি অল্প করে জাস্ট দেখালাম, এইভাবে করে খেলে ভালো হয়। গিমা পাতা তো ভালো, সবাই জানে। একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটাও বড়া বানাবো। লঙ্কার বড়াটা দিয়ে দিচ্ছি। বড়া আমার রেডি। এখানে লঙ্কার আর পাতার বড়া, কিমা পাতা বড়া রেডি। এভাবে বড়া বানিয়ে খাবেন। এই বর্ষার সময় পেটের পক্ষে ভালো, শরীরের পক্ষেও ভালো। এই জন্য আমি বড়াটা দেখালাম। আমি মাঝে মাঝে করে খাই, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আজকের মতো ভিডিও আমার এখানে শেষ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।